হ্যালো ম্যাক ইউজার্স, হোপফুলি সবাই ভালো আছেন। সো অনেকেই হচ্ছে ম্যাক কেনার পরে শুরুতেই যেই প্যারাটা খায় সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারে না, এবং অনেকে যারা টিউটোরিয়াল বানায় নিজের ফেসও দেখাতে চায়, প্লাস হচ্ছে স্ক্রিনও প্রেজেন্ট করতে চায়, মানে স্ক্রিন শেয়ারও করতে চায়। অ্যান্ড স্ক্রিন শেয়ার করলে আবার ফেস দেখাইতে পারে না, ফেস দেখাইতে গেলে আবার স্ক্রিন শেয়ার করতে পারে না। সো এটা মানে জগা খিচুড়ি টাইপ অবস্থা হয়ে যায়। সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকে আমরা দেখাবো কীভাবে অ্যাট দ্য সেম টাইম ফেস এবং স্ক্রিন দুইটাই একসাথে প্রেজেন্ট করতে হয়। সো সবার প্রথমে হচ্ছে আমি আমার ফেসটাকে প্রেজেন্ট করি। সো সেজন্য হচ্ছে গিয়ে কমান্ড স্পেস দিয়ে হচ্ছে আমাদের স্পটলাইটটা ওপেন করতে হবে। এরপর আমরা সিম্পলি কুইক লিখলেই চলে আসবে টেম প্লেয়ার। সো ইট জাস্ট এ প্লেয়ার, বাট আমরা কোনো ভিডিও অন করবো না, আমরা জাস্ট ক্যান্সেল করে দিব। এরপরে হচ্ছে আমরা ফাইল থেকে নিউ মুভি রেকর্ডিং। সেই তো ইউ গাইস ক্যান সি মি। সো আমরা এটাকে ছোট করে দেই, যতটুকু আমাদের পজিশন করা লাগবে অতটুকু পজিশন করে দিই। এরপরে আমরা এখান থেকে ভিউ থেকে ফ্লোট অন টপ দিব। এরপরে আমরা যা কিছুই ওপেন করি না কেন আমাদের ভিডিও সবার উপরেই থাকবে। সো আমরা যদি এটাও একটা ব্রাউজার ওপেন করলাম, আমরা সেটিং ওপেন করি। সো জাস্ট অ্যান এক্সাম্পল, হোয়াট এভার। সো যে কোনো কিছুই ওপেন করি আমরা, শুধু সেটিং আর ব্রাউজার না, আমরা লিটারেলি যা কিছুই ওপেন করি না কেন আমাদের ক্যামেরা এবং বা আমাদের হচ্ছে গিয়া ভিডিও সব কিছুর উপরে থাকবে। অ্যান্ড এটা তো উপরে আসলো, এবার স্ক্রিন কীভাবে রেকর্ড করা শুরু করব সেটার জন্য হচ্ছে গিয়া কমান্ড শিফট 5। সো কমান্ড শিফট 5 প্রেস করার পরে, সো লেট মি প্রেস কমান্ড শিফট 5 প্রেস করার পরে, এই অপশনটা চলে আসবে। আমি যেহেতু অলরেডি রেকর্ডিং করতেছি একটা ভিডিও, এই ভিডিওটা যেহেতু আমি অলরেডি রেকর্ড করতেছি, দ্যাটস আমার এখানে দেখাচ্ছে স্টপ রেকর্ডিং, বাট আপনাদের এখানে হচ্ছে কি দেখাবে স্টার্ট রেকর্ডিং। সো আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া ক্যাপচার করে সেটাকে, ফর এক্সাম্পল আপনার একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে সেতটুকু রেকর্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ফুল কোনো একটা পার্টিকুলার উইন্ডো রেকর্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ক্যাপচার ইন্টায়ার স্ক্রিন, যেটা নর্মালি আমি ইউজ করি। সো ক্যাপচার ইন্টায়ার স্ক্রিন এটা আপনারা ইউজ করতে পারেন। সো এটাতে ক্লিক করে দেন জাস্ট এখানে স্টার্ট রেকর্ডিং থাকবে, স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। আর অপশন থেকে হচ্ছে আপনারা এখান থেকে কোথায় ফাইলটা সেভ হবে আফটার রেকর্ডিং, কোথায় ফাইলটা সেভ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমারটা ডকুমেন্ট ধরানো আছে। অ্যান্ড এটা এখানে টাইমার সিলেক্ট করা যায়, ইট নট নেসেসারি। বাট এখানে আরেকটা অপশন থাকবে মাইক্রোফোন সিলেক্ট করার, অ্যান্ড ওইটা অবশ্যই আপনি যে মাইক্রোফোনটা চান ওই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। এই তো, তারপরে হচ্ছে আর যা যা এখানে আপনার প্রয়োজন তা সেটিং ঠিক করে জাস্ট স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলেই হবে। এই তো, দ্যাটস অল। সো হোপফুলি ইউ গাইজ গট ইট অ্যান্ড ইট ওয়াজ হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ।